নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 8/1/2024 পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সপ্তাহের শেষে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। শীত বিলাসীদের জন্য খুব খবর, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের শেষে শীত ফিরছে। শনিবার থেকে শীতের নয়া ইনিংস শুরু হবে বলে বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। মকর সংক্রান্তিতে রাজ্যবাসী হাড় কাঁপবে এবং ডিসেম্বরের শেষ লগ্ন থেকে মুখ থুবড়ে পড়েছে শীত। নতুন বছরের প্রথম সপ্তাহে উষ্ণতায় কেটে গেল। পৌষ মাসেও গায়ে ঘাম জমছে, অথচ এই সময় শীতের কামড় চলে জেলায় জেলায়। শহরবাসী ঠান্ডায় হাড় কাঁপতে থাকে এবং কিন্তু এবছর শীতের মরশুমে উষ্ণতায় দিন কাটছে। বছরের প্রথম রবিবার ছুটিতে পারদ বেশি ছিল। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন পারদ আরও একটু বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রা আর একটু বাড়বে। বৃহস্পতি শুক্রবার একই থাকবে এবং শনিবার থেকে পারদ নামবে। সপ্তাহের শেষে জাঁকিয়ে ঠান্ডা পড়বে এবং মকর সংক্রান্তিতে শীতের দাপট চলবে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.7 ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 49 থেকে 94%। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা দাপট কাটে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর পশ্চিম ভারতে সোমবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে এবং ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ উত্তরপ্রদেশের। লাক্ষাদ্বীপের ঘূর্ণাবর্ত থেকে মধ্য ভারতের বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা গিয়েছে। তার প্রভাবে বাড়ছে তাপমাত্রা এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে থমকে গিয়েছে উত্তরে বাতাস। সপ্তাহের শেষে ফের উত্তরে হাওয়া ঢুকবে এবং উত্তরে বাতাসে ভর করে শীত ঘুরে দাঁড়াবে। তবে শীত দ্বিতীয় ইনিংসে খুব বেশি দিন দাপট দেখাতে পারবে না। ডিসেম্বরের মাঝামাঝি প্রায় 10 দিন শীতের দাপট চলেছিল। হাওয়া অফিস অবশ্য বলছে যে সপ্তাহের শেষে ঝাঁকিয়ে ঠান্ডা পড়বে, 4-5 দিন কনকনে ঠান্ডা থাকবে। এদিকে সপ্তাহের প্রথম রবিবাসরীয় ছুটিতেও কচিকাচাদের ভিড় বেড়েছে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থানে। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম। আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।